গেল বছরের শুরুর দিকেও কানাডার বিভিন্ন বিপণী বিতানে বাংলাদেশের তৈরি পোশাকের যোগান ছিল চোখে পড়ার মতো, ছিল চাহিদাও তুঙ্গে। অগস্টে পরিবর্তিত পরিস্থিতিতে কমতে থাকে রফতানি, তখন থেকে ভাটা পড়ে লাল সবুজের পণ্যে। মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার কিছু সময় পরে নতুন করে ৩৫% শুল্কের গাঁড়াকলে পড়ে বাংলাদেশ। এতে ওয়ালমার্ট সহ বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক নেওয়া স্থগিত করে, যার প্রভাব আবারও বাজারে পড়তে শুরু করেছে। কারণ অতিরিক্ত খরচ ওয়ালমার্ট কর্তৃপক্ষ বহন করবে না। আমাদের ভালো লাগার একটা কাজ করতো যে আসলে আমরা বাংলাদেশের একটা পণ্য ব্যবহার করতেছি, এটা আমাদের মনের আপেক্ষিক ব্যাপার যে আমাদের ভালোবাসা, আমাদের দেশটাকে আমরা ভালোবাসি। আমাদের দেশের সরকারের কাছে আমার প্রদত্ত আহ্বান যে এই শিল্পটাকে আমাদের ধরে রাখতে হবে, এটা কিভাবে সুন্দর করা যায় এটা সরকার যেন ব্যবস্থা নেয়। ক্রয়াদেশ স্থগিত করায় আগামীতে বাজার হারানোর শঙ্কায় বাংলাদেশ। ওয়ালমার্ট ও বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে আগে যে তাকগুলোতে মেড ইন বাংলাদেশ পণ্য ছিল, এখন সেখানে শোভা পাচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার পণ্য। পোশাক শিল্পে ট্যাক্সের পরিমাণটা বেশি দেওয়ার কারণে আমরা এদেশে আর আগের মতো বাংলাদেশি পণ্য ওয়ালমার্টে যেয়ে এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যেয়ে গার্মেন্টসের দোকানে যেয়ে আমরা বাংলাদেশের পণ্য শুধু দেখে চলে আসতে হয়, কিন্তু আমরা আর কিনতে পারি না কেউ। এককভাবে যুক্তরাষ্ট্র দেশীয় তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। বিদায়ী অর্থবছরে দেশটিতে প্রায় $8.5 বিলিয়ন বা $878 কোটি পোশাক রফতানি করে বাংলাদেশ। আর কানাডার বাজারে রফতানি হয় প্রায় $130 কোটি পোশাক। ইউএস ইন্টারন্যাশনাল কমিশনের তথ্য উপাত্ত অনুসারে 2025 সালের প্রথম 5 মাসে বাংলাদেশ থেকে $3.38 বিলিয়ন অর্থাৎ $338 কোটি পোশাক রফতানি হয়েছে। অতিরিক্ত শুল্কের কারণে 60% বেশি বাজার হারাবে বাংলাদেশ, এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সঙ্গে প্রতিবেশী কানাডার বাজারেও হ্রাস পাবে বাংলার পণ্য। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।